সমস্ত বিডিআর ভিতর থেকে বাছাইকৃত 18,520 জন সৈনিককে চাকরিচ্যুত করেছে, যাতে তারা কোনো প্রকার অধিকার না পায়, তারা কোনোদিন মুখ খুলে না দাঁড়াতে পারে। সবকিছুকে ধ্বংস করে এই দেশে তার চিরস্থায়ী শাসন কায়েমের লক্ষ্যে সর্বপ্রথম স্বীকার করেছে বাংলাদেশ রাইফেলস তথা বিডিআর বাহিনী। সর্বপ্রথম প্রিন্ট মিডিয়া ভাইদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি, যারা এই জাতির কলম সৈনিক হিসেবে দায়িত্ব পালন করছেন আর এসে দাঁড়িয়েছেন বাংলার নির্যাতিত অস্ত্র সৈনিক, সীমান্ত সৈনিকের পাশে। যে সীমান্ত সৈনিককে বর্তমান এই দেশ থেকে বিতাড়িত ফ্যাসিবাদী হাসিনা সরকার ক্ষমতা গ্রহণের 1 মাসের ব্যবধানে ভারতের ইন্ধনে 200 বছরের ঐতিহ্যবাহী সীমান্তরক্ষী বাহিনীকে বিডিআর বিদ্রোহের নামে ধ্বংস করে দিয়েছে। সেই ধ্বংসে বলি দিয়েছে এই বাংলার 57 জন চৌকস সেনা অফিসার, যারা ছিল হাসিনার পথের কাঁটা। তাদেরকে দিয়ে সেই সাথে সমস্ত বিডিআর ভিতর থেকে বাছাইকৃত 18,520 জন সৈনিককে চাকরিচ্যুত করেছে, যাতে তারা কোনো প্রকার অধিকার না পায়, তারা কোনোদিন মুখ খুলে না দাঁড়াতে পারে। সে দেশের সৈনিক, এদেশের শিক্ষা ব্যবস্থা সহ সবকিছুকে ধ্বংস করে এই দেশে তার চিরস্থায়ী শাসন কায়েমের লক্ষ্যে সর্বপ্রথম স্বীকার করেছে বাংলাদেশ রাইফেলস তথা বিডিআর বাহিনী। আমরা এখানে দাঁড়িয়েছি আপনাদের মাধ্যমে গোটা জাতি, গোটা বিশ্ব তথা সমস্ত প্রশাসন এবং নবনির্বাচিত সরকারকে অবগত করানোর জন্য যে আমরা বিদ্রোহী নয়, আমরা দেশপ্রেমিক। বিডিআর আমাদেরকে চাপিয়ে দিয়েছে বিদ্রোহের বোঝা এই ফ্যাসিবাদী হাসিনা সরকার, ভারতের মদতপুষ্ট স্বৈরাচার হাসিনা সরকার। কত হাজার সদস্য আছে? আমরা সর্বমোট নির্যাতিত বিডিআর হিসেবে 18,420 জন বা তার কিছু কম বা বেশি, অ্যাবাউট টু 19,000 প্রায়। এর ভিতরে আমাদের অনেক সংসারে আছে একই মাত্র উপার্জনক্ষম পুরুষ ব্যক্তি ছিলেন একজন বিডিআর সদস্য। সে কর্মহীন হয়ে অসহায় অবস্থা জীবনযাপন করছে। 824টা ফ্যামিলি, যাদের প্রতিটি সৈনিক এখনো জেলখানায় বিনা বিচারে পড়ে আছে। তাই আমি সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাবো, জাতির কাছে উদাত্ত আহ্বান জানাবো, তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা পরিষদের কাছে আহ্বান জানাবো, তারা বন্দী সমস্ত বিডিআরকে নিঃশর্ত মুক্তি দিয়ে চাকরিতে পুনর্বহাল তথা 18,000 বিডিআরকে তাদের সকল প্রকার সুযোগ সুবিধা প্রদানপূর্বক চাকরিতে পুনর্বহালের জন্য আপনাদের মাধ্যমে তাদের কাছে আহ্বান জানাচ্ছি।